আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইলে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আর আমাদের এখানে হচ্ছে আজকে দেখেন রেস খেলা হবে। আমি এই ফার্স্ট ইতালিতে আসার পর এই ফার্স্টে আর কি প্রথমে আর কি দেখা, কারণ আরও আগেও হয়েছে কিন্তু তেমন করে দেখা হয়নি। তো শুনেছি বা হালকা পাতলা দেখেছি। তো এই যে আজকে পুরাই আমাদের এখানে যত আর কি প্রাইভেট কার বলেন, বাস বলেন, আর কি আউট গাড়ি সব চলাচল অফ করে দিয়েছে। আর এই যে উনি হচ্ছে ক্যামেরায় আর কি নিয়ে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে ভিডিও করবে হয়তো পাবলিশ করার জন্য। কারণ এগুলো হচ্ছে ইতালিয়ান চ্যানেলে দেখানো হবে। আর এই যে পুলিশ অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। তো আমি তো দেখার জন্য অপেক্ষায় ছিলাম। রাস্তা একেবারে বন্ধ, বাসও চলবে না। পুলিশ আর কি যার স্থানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখবেন এগুলা আর কি দুই সাইড ফিতা দিয়ে লাগিয়ে দিবে। লাগানো হয়তো অলরেডি হয়ে গেছে নাকি, দেখা যাচ্ছে ফিতাগুলো। তো এই পাশটা তো এখনও লাগানো হয়নি, লাগাবে হয়তো বা। তো এই যে যাচ্ছে কিন্তু কিছু কিছু করে যাচ্ছে, এখনও আর কি পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। কারণ এখানে আবার দেখা শব্দ পেলাম অ্যাম্বুলেন্সও যাচ্ছে, এখানে অ্যাক্সিডেন্টও হয়ে গিয়েছে অলরেডি। তো সবসময় তো টিভির মধ্যেই দেখেছি রেস খেলা। তো আজকে এরকম রেস খেলাগুলো কিন্তু টিভির মধ্যে একটা চ্যানেলই আছে, ওইখানে শুধু এরকম খেলাগুলোই দেখায়। তো আজকে সেটা একদম সরাসরি দেখতে পেলাম। এই যে তারা এক কোম্পানি গাড়িও যাচ্ছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই দেখেন ফিতাগুলো টানিয়ে দেওয়া আর কি ফিতাগুলো দিয়ে আর কি আটকায় দিয়ে দেওয়া হয়েছে দুনো পাশেই, কোনো গাড়ি যেন না বের হয়। আর এই যে তারা হচ্ছে রেস গাড়ির সাথে সাথে কোম্পানির এক এক কোম্পানির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিলো, সেগুলোও যাচ্ছে। তো এই তো দেখছিলাম, এরকমভাবে আর দেখাই হয়নি কখনো। তো এবারে ফার্স্ট, আর কি বলবো। তো আমি কাজ করছিলাম, শুধু এগুলা না, 100 সাইকেলও যাবে এখান দিয়ে। তো সেটা আমার একটু মিস হয়ে গিয়েছে, আমি দেখতে পাইনি। কারণ আমি হচ্ছে কাজ করছিলাম, বাসায় রান্নাবান্নাও কাজ থাকে, সেগুলো করছিলাম। এছাড়াও অনেক প্রকারের কাজ ছিল, বাসায় যা যা কাজ থাকে সেগুলোই করছিলাম। আর এই যে পুরোপুরি আর কি রেস যেটাকে বলা হয় সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন এই যে কালারিং কালারিং গাড়িগুলো যাচ্ছে। তো ধীরে ধীরেই যাচ্ছে, কারণ সবগুলো তো একসাথে আসবে না। আবার দুইটা না কয়টা বললাম, আমি তো অ্যাক্সিডেন্ট করেছে ওইখানে। তো এই যে অ্যাম্বুলেন্সও যায়, সাথে পুলিশও থাকে। এগুলো হয়তো আরেক পাহাড়ে চলে যাবে। পাহাড়েই বেশি সম্ভবত রেস খেলাটা হয়। যে দেখেন এটা কিন্তু এই যে কামিয়নের মতনই ছোট, এটারও নাকি বিজ্ঞাপন হচ্ছে নাকি আল্লাহই জানে, আব্দুল্লাহ বাবা তো সেটাই বলল। তো এই যে দেখেন একদম কোনো আউট গাড়ি যাতায়াত করছে না, কেউ যেতে পারবে না আর কি, এরকম একটা অবস্থা আজকে। আর 2 দিন আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরও এই যে এখানে দেখেন আর বৃষ্টির দিন তো এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে হয়তোবা। আর যদি রোদ উঠতো তাহলে খুবই সুন্দর লাগতো। আর এখান থেকে কিন্তু আব্দুল্লাহ রেডি হয়ে ওর বাবার সাথে চলে গিয়েছে, ছাতা, তারপর রেইনকোট পরে, তারপরে রেইন বুট পরে, সব কিছু পরে রেডি হয়ে তারপরে চলে গিয়েছে ওর বাবার সাথে একদম কাছ থেকে দেখার জন্য। আর আব্দুল্লাহর বাবা ওকে নিয়ে গেল। আর আজকে ছিল আব্দুল্লাহ বাবার অফ ডে, সেজন্য আর কি নেওয়াটা সম্ভব হয়েছে। বিশেষ করেন নয়তো আমারই নিয়ে যেতে হতো, নিয়ে গেলেও আমি দেখা যাচ্ছে নিলে আবার চলে আসতে হতো, যেহেতু বাসায় রান্নাবান্না কিছু টুকটাক কাজ ছিল, ওগুলো করতে হতো। আর ওই যে আব্দুল্লাহ চলে গিয়েছে ওর বাবার সাথে কাছ থেকে দেখবে রেস। আর এই সুযোগে আমি সব কাজ করে ফেলেছি বাসার। আর তারপরে এই যে এখন বলছি বাসায় চলে আসার জন্য, কিন্তু আসছে না। আর আমি এখানে কিন্তু প্রথমে দেখালামই চান্দা মাছ রান্না করব, মানে রূপচাঁদা মাছ। হ্যাঁ, আব্দুল্লাহ বলছে ওই যে ওই যে। তো রূপচাঁদা মাছটা আমি অলরেডি রান্না হয়েও গিয়েছে, বললামই তো। তো এখন ওদেরকে বাসা সব কাজ শেষ করে আসতে বলছি। আর এই যে একটু শাকটা ভাবছিলাম যে রান্না করব না, তারপর আবার দেখলাম যে না, আছে যেহেতু করেই ফেলি। এটা হচ্ছে ফ্রোজেন, কাটা বাছার ঝামেলা নেই, একদম ফ্রেশ। শুধু আমি বরফটা একটু পানির মধ্যে ধুয়ে ধুয়ে তারপরে যে পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এটার সাথে যদি বেশি করে কাঁচামরিচ দেওয়া যায় অনেক ভালো লাগে আমার কাছে। মনে হয় যে হেঁচি শাকের একটা টেস্ট পাওয়া যায়, কারণ হেঁচের শাক তো এখানে পাওয়া যায় না। তো যাদের ইচ্ছে করে তারা বেশি করে কাঁচামরিচ দিয়ে একদম মিক্স করে শাকের সাথে রান্না করলে খুব ভালো লাগে। তো রান্না করছি, আর এই যে দেখছি তাদেরকে আসতে বলছে, তারা আসছেই না।
কি করব। তারপর আমি একটু পর আসি, তো আব্দুল্লাহ বাবা বলল এখন 100টা সাইকেল চলে গেল এখান দিয়ে। আমি তো বললাম আমি তো একটু শব্দ পাইনি, কাজে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে অল্প অল্প করে যাচ্ছিল, তো নিচ থেকে হয়তো ভিডিওটা করলে আপনাদের সম্পূর্ণ দেখাতে পারতাম। দেখলেনই তো সকালের কি আবহাওয়া ছিল, আর এই যে এখনকার আবহাওয়া ভাবা যায়। একদম কুয়াশায় ঢাকা ছিল, আর এখন দেখুন রোদে পরিপূর্ণ। কি সুন্দর একটা আবহাওয়া। আমি একদম বাসার ভিতর থেকেই ভিডিওটা নিলাম রোদের, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।